নামাজ যে পড়ে হের কাছে ফতোয়া। বুঝছেন ভালো করে? নামাজ যে না পড়ে তার কাছে কোনো ফতোয়া নাই। চুরির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, হারাহাজানির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, মারামারির বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, ডাকাতের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, চাঁদাবাজের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, ঘুষখোরের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। মসজিদের মধ্যে ফতোয়া দিয়া গন্ডগোল লাগাও। একদল কামিন, আরেকদল খায় লাগলো মসজিদে গন্ডগোল। আপনাদের দেশ বোধ এখনো নাই। এ গন্ডগোল কি লাগা কাটা? রাস্তার মারি কাটত, হকারি করে বাদাম বিক্রি করত, রিক্সা চালাইতো, ভ্যান চালাইতো, কুলির কাজ করত। এই সমস্ত লোকেরা হঠাৎ করে কেমনে যেন একটু জায়গা জমি বিক্রি করে গেছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, যাইয়া রাস্তা ঝাড়ু দিছে। রাস্তা ঝাড়ু, রাস্তার সিগারেটের খোসা পরিষ্কার করে। হে 5-7 বছর থেকে আয়া মসজিদের মধ্যে ফাগায় খারো। আমিন করে ডাক দেতা হে। 8 রাকাত তারাবির নামাজ পড়ে বাইরে জাগা। হেরে যদি মাদ্রাসার মসজিদের যে ইমাম সাহেব, উনি একজন মুফতি মুহাদ্দিস, হেরে যদি জিজ্ঞেস করে একা বুখারী শরীফ আছে। তা আমি একদিন দেখলাম এইভাবে ফাঁক করে খারছে। তো খারছে পরে আমি হেরে করলাম, বলে কি তুই ফাঁক করে খারছ কি লেগে? বুখারী শরীফ আছে। আমি বললাম তুই বুখারী কোন মাদ্রাসাত পড়ছ? বলে আমি বুখারী বাংলা ডেইলি পড়ি। তাই তুই বাংলা যখন পড়ছ তোর লগে বুখারী লই আমার কোনো তর্ক নাই। ফাঁক করে খারছ কি লেগে? এর মধ্যে সব ডাকি হিডা কর। এই কথা কইছি পরে ফাঁক করে না দাঁড়াইলে সাইডি দিয়া শয়তান যায়। ফাঁক করে না দাঁড়াইলে সাইডে দা শয়তান যায়। তা আমি হেরে মেজাজ তো খারাপ হয়েছিল, আর আমি হেরে ডাক দিয়ে কইলাম তুই যে ফাঁক করে দাঁড়ায় আর সাইডি দিয়ে শয়তান আটকাইছ, তোর হুকার নিচে তা যে গেছে 14 আলি, তখন তুই আসলে কো? ঘটনা কি? এখন আমি দেখেন আপনাদেরকে দলিলা দিল্লা দিয়া হাদিস কোরআন কইয়া এইসব এলেম কালাম আমার নাই। আমি বড় জাহেল মানুষ, আমি সোজা বাংলাটা বুঝি। বাংলাটা যদি আপনারা বুঝেন তাইলে ভালো, এটা বুঝতে থাকেন। এটা হইল আল্লামা নুরউদ্দিন গৌহরপুরী সাহেব চিনুন? উনি কি পড়াইতো? রাস্তায় কি পড়াইতো?